ঈদ মোবারক। খালামুনি বাসায় গেলে খালামুনি গল্প করার জন্য 100তে 100। আর খালামুনি আজকে চুটকি সেমাই রান্না করেছে। আর ঈদের দিন যদি চাঁদের সাথে ছবি না তুলে তাহলে কি আর হয়? এটা কিন্তু ঈদের চাঁদ। সবাইকে আমি বেঁধে দিতে অনেক বেশি পছন্দ করি। আর এটা ছিল হালিম, সবচেয়ে প্রিয় আমার জিনিস। আর আমার ভাই আসছে আজকে আমাকে নিতে। সো গাইস, লেটস গো টু মাই ব্লগ। হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঈদ মোবারক সবাইকে। অনেকদিন পরে ঈদের ব্লগটা তৈরি করতেছিলাম। আর এগুলো কিন্তু আমার ঈদের ড্রেস ছিল, সাথে সাথে আমি ঈদের ড্রেসটা পরে নিলাম, সাথে ওই চুড়িগুলো কিন্তু আমি আজকে পরবো। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগতেছে বলো তো? আমার বান্ধবী সবসময় বলে আমাকে নাকি এই কালারটা অনেক বেশি সুন্দর লাগে। আমার বেস্টি ও সবসময় বলে তোকে গ্রিন কালার ভালো লাগে। সো আমি আজকে গ্রিন কালার ড্রেসটাই পরেছি। তো আমার আজকে ছোট ভাই আসছে আমাকে নিতে। ও হচ্ছে আমার খালাতো ভাই, আমার ছোট্ট ভাই, মানে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। সেই সকাল থেকে বিকাল পর্যন্ত বাসায় ছিলাম, ঘর থেকে বের হইনি। আর বিকালে এসে দেখে আমরা ঘুমাইছিলাম বলে ভাই কিন্তু আমাদেরকে রেখে চলে যায়নি, সে কিন্তু ওয়েট করেছে আমাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এরকম ছোট ভাইয়ের মতো ভাই যেন সবারই হয়। এই যে দেখো আমরা খালামুনিদের বাসায় চলে আসছি আর সবাই মিলে এরকম ড্রয়িং রুমে বসে গল্প করতেছিলাম। এবারে খালামুনি বাসায় গেলে খালামুনি অনেক মজার মজার জিনিস রান্না করে, সেটা হচ্ছে পায়েস। আজকে পায়েস রান্না করেনি। আর এটা কিন্তু দেখতে পায়েসের মতো না, এটা কিন্তু পায়েস না, এটা হচ্ছে চুটকি সেমাই। আজকে খালামুনির চুটকি সেমাইটা অসাধারণ মজা ছিল। একদম মনে হচ্ছিল কি দুধ, মানে দই খাচ্ছি। তো দইটা টক থাকে, এটা টক ছিল না। আর হালিম, খালামুনির হালিম যে কি পরিমাণ বেশ। কানের দুলটা নিয়ে কি যে মুসিবত, একটু পর পর খুলে খুলে পড়ে যাচ্ছিল। কি যে করবো, একটু পর লাগাচ্ছে আর একটু পর খুলে খুলে পড়ে যাচ্ছে। কি যে হয়েছে এটা। পরে দেখে আমার মামাতো ভাই আসছে মিরপুর থেকে গোশ বিলি করতে, মানে ওরা কুরবানি দিয়েছে। তো সবাইকে আমাদের এখানে সবাই আমরা বনশ্রীতে একসাথে থাকি, সবাইকে গোশ দিতে চলে আসছে। আমি আজকে ওকে বলতেছিলাম কি রে বউকে কেন নিয়ে আসিস নাই, তারপরে আসফিয়া কেমন আছে এগুলাই জিজ্ঞেস করতে। ঈদের সময় যখন ভাই বোনরা একসাথে হয়ে অনেক বেশি ভালো লাগে। আর খালামুনির বাসায় গেলে খালামুনি একাই এত বেশি গল্প করে যে আমরা কথা বলার সুযোগই পাই না। আর খালামুনির গল্প মুগ্ধ হয়ে আমি শুনতে থাকি। আমি এখানে একটু মডেল করতেছিলাম, দেখতেছিলাম যে আমাকে কেমন কেমন লাগে, তাই ভাবতেছিলাম একটু। You can ask the flowers, hyacinth flowers, telling all the bluebirds. খালামুনির বাসায় অনেক অনেক গল্প করে তারপর রাস্তাতে এইভাবে করে বাসা যাচ্ছিলাম। আর আমার বোনটা অনেক বেশি শরীর খারাপ ছিল, তো এর জন্য আমি একটু আর্লি বাসা যাচ্ছিলাম। আর এখন কিন্তু বাসা যাবো না, এখন যাবো জান্নাতের বাসায়। জান্নাতের বাসাতে চলেই আসছি, কিন্তু দেখো আন্টি এখনো গোশই রান্না করতে পারে নাই। আমি ভাবছি আজকে আন্টির বাসায় গরুর গোশ, মানে কুরবানির গোশের রান্না খাবো। সো হয় নাই। সো আজকে আর মন খারাপ লাগছে, আর বেশি মন খারাপ লাগতেছিল। জান্নাতে আজকে কোনো কাপড় চোপড়ই পরে নেই, একদমই নর্মাল ছিল। তো ওদেরকে দেখে ঈদ লাগতেছিল না, সকাল থেকে এরকম ঘুম লাগতেছিল। সো আজকে সেরকম কিছু ঘোরাঘুরি করা হয়নি। তো নেক্সট দিন, মানে নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই দেখবা। তো রাস্তায় বের হয়ে এরকম আকাশের সাথে, মানে চাঁদের সাথে ছবি তুলতেছিলাম, এত ভালো লাগতেছিল চাঁদটা। ঈদের দিন আমার সবচেয়ে প্রিয় কানের দুলটা দেখো, আমি কিন্তু কানে একটা কানে দুল পরে আছে, আর একটা কানে কিন্তু দুল নাই। মানে আমি ভিডিও করার সময় দুলটা একদম ফ্লোরে পড়ে ভেঙে গিয়েছে। সো আমি আর ভিডিও করতে পারি নাই, মানে এক কানে দুল পরে আমি সবগুলো ছবি তুলেছি। তো গাইস, তোমরা যেখান থেকে অবশ্যই এটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।